নমস্কার, কুলুমখার নমস্তে। তো আজকে দেখাতে যাচ্ছি যে আমাদের স্মার্ট যারা ক্লাস করি বা ক্লাস করতে যাব তাদের জন্য আমরা স্মার্ট ক্লাসে আমাদের স্টুডেন্টদেরকে আমাদের ক্লাস করাই স্কুলে। তো তার জন্য ব্রাইট নোট আমরা কিভাবে করব। তো আমরা অনেকে ব্রাইট নোট আমাদের জানি না যে কিভাবে এটাকে অন করতে লাগে, কিভাবে আমাদের এই প্রোগ্রামটা দেখাতে লাগে স্টুডেন্টকে, আমাদের খুব জরুরি হয়ে পড়ে। তো আজকে দেখেন প্রথমে আমাদেরকে নেটটা অন করে নেবেন সবাই, ঠিক আছে? অনেক কিছু আছে ব্রাইট নোটের মধ্যে দেখতে পাবেন না, আগে নেটটাকে অন করে নেবেন, ঠিক আছে? তো কিভাবে করবেন, আপনারা মোবাইল থেকে হলে মোবাইল থেকে বা হটস্পট ডাটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আমার অলরেডি আছে, দেখুন দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে এটা ক্লিক করবেন, উপরে এটা ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন। ক্লিক করার পরে এখানে ওয়্যারলেস একটা অপশন আছে, এটার মধ্যে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে কানেক্ট হয়ে যাবে, আপনাদের কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আপনার মোবাইল থেকে নেটটা হটস্পটটা দিয়ে দেবেন, ঠিক আছে? কানেক্ট হয়ে যাবে। বাইরে ক্লিক করবেন, নেট চলে যাবে। দেখুন তো আমি এটা অন করেছি কিন্তু ভিতরে নয়, বাইরে ক্লিক করবেন, বাইরে ক্লিক করে চলে যাবে, ঠিক আছে? এবার দেখুন আমরা ব্রাইট নোটে কিভাবে অন করছি। দেখুন এটা ব্রাইট নোট, ব্রাইট নোট এটা আমি ক্লিক করছি। এবার ক্লিক করার পরে এখানে অনেক কিছু ছিল, এটা আমি মুছে দিচ্ছি, ক্লিন করে দিচ্ছি। এবার দেখুন আমরা কি করে ব্রাইট নোটটা কাজ করি, ঠিক আছে? চলুন দেখা যাক। এটা হচ্ছে পেন, আমরা অনেক সময় পেন দিয়ে লিখি তো আমরা পেন দিয়ে, আমরা স্কুলে হয়তো আমরা লিখি বা স্কুলে কিংবা অফিসে যে কোনো জায়গাতে আমরা ছোটবেলা পড়ার ক্ষেত্রে আমরা পেন দিয়ে লিখেছি। এটা হচ্ছে আমাদের পেনের কাজ, ঠিক আছে? দেখুন পেনের যে কাজ, এই যে পেনের কালার, যে কোনো কালার দিয়ে আপনারা করতে পারেন। মনে করেন আমি এই কালারটা নিয়েছি, চয়েস করেছি, এখন আমরা লিখবো আগরতলা, ঠিক আছে? আমি লিখে ফেললাম আগরতলা, ঠিক আছে? আমি এখন কি লিখলাম, আমি আগরতলা লিখলাম। আপনারা দেখুন তো আমি এখানে আগরতলা লিখলাম, ঠিক আছে? আমি এখানে আগরতলা সেট করে দিলাম, জায়গাটা আগরতলা সেট করে দিলাম, আগরতলা লিখে ফেললাম, আগরতলা হয়ে গেল। এবার আপনার দেখা গেল যে এটা বড় হয়ে গেছে, এরকম একটা পুশ পড়ে গেছে, আমরা এটাকে ক্লিন করতে চাই, ঠিক আছে? এই রকম জায়গাটাকে আমরা মুছতে চাই, যেটা হচ্ছে ইরেজার। তো আমরা যারা ইরেজার চিনি, যারা আমরা পেন্সিল দিয়ে কথা লিখি, তারা ইরেজার জানি। তো ইরেজারটা দিয়ে এরকম করবেন, করলে এটা মুছে যাবে, ঠিক আছে? এটা ক্লিন হয়ে যাবে। এবার যদি চাচ্ছেন যে এবার সম্পূর্ণটা মুছতে চাইতেছেন, এবার দেখুন এভাবে করবেন যে না আমি সবটাই মুছতে চাই একসাথে, এরকম ভাবে দেখতে পারলেন। একবার যদি মুছতে চান তাহলে এভাবে দিবেন, এবার মুছে যাবে, এই দেখুন সবকিছু মুছে যাবে, ঠিক আছে? আর আরেকটা পদ্ধতি হলো, আপনি যদি কিছু লিখেন, আপনি যদি মনে করেন কিছু লিখলেন, এবার ভাবলাম আপনি কিছু লিখেছেন যে কোনো কালার নিয়ে, যেমন কি লিখেছেন যতনবাড়ি, আপনি যখন লিখেছেন, তবে লেখার পরে যখন আপনি জুম করবেন, বড় করবেন, সেটা বলি তো আপনি বড় করতে পারবেন। এই দেখুন, এই দেখুন যত বড় চাইবেন আপনি বড় করতে পারবেন, এটাকে বড় করে আপনি দেখাতে পারবেন, স্টুডেন্টকে আপনি দেখাতে পারবেন যে দেখুন আপনি কত বড় করছি, লেখাটাকে আপনি করতে পারছেন। আবার জুম ইন করতে পারবেন, জুম আউট করতে পারবেন, দেখুন জুম আউট করে দিচ্ছি, বুঝলেন? আর মুছবার জন্য তো বললাম ইরেজার আছে, এটা দিয়ে আপনি মুছতে পারবেন। আর যদি কোনো সবটা মুছে ফেলতেন তখন এরকম